আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, পুঁজিবাজারের ক্রান্তিকালে এবং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ধসের মধ্যে এই ভিডিওটি করতে আসলাম, যে ধসের সম্পূর্ণ দায় রাশেদ মাকসুদ অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার। এবং স্বাধীনতার পরে এত বড় ধস এই বাজারে তো কখনোই হয়নি। গত 16 বছরের যে পতন ধস হয়েছে সেইগুলোকে আপনার ওভারকাম করে স্বাধীনতার পরে সবচেয়ে ভয়াবহ ধস উপহার দিয়েছে ইউনূস সরকার, রাশেদ মাকসুদ, সালেহ আহমেদ, আবু আহমেদ। দেখেন, বিশ্বের শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশের নজির নেই টানা 9 মাস একটা মার্কেট পরে আর টানা 2 মাস একেবারে টানা নেগেটিভ থাকে, একদিনও পজিটিভ থাকে না। আজকেও দেখছেন 60 পয়েন্ট সূচক উধাও হয়ে গিয়েছে, 1,20,000 কোটি টাকা লুটপাট হয়েছে মার্কেট থেকে, বিনিয়োগকারীদের পুঁজি কমে গিয়েছে। এই অবস্থায় আজকে বিনিয়োগকারীরা অলরেডি লাশ হয়ে গিয়েছে। তারা আজকে পুরাপুরি লাশ, কারণ প্রতিনিয়ত আমি একটা লাইভ করেছি ইউটিউবে কিছুক্ষণ আগে, একজন বলছে আমি আত্মহত্যা করে ফেলবো। একদিন আমার সঙ্গে ফোন করে একজন কাঁদতেছে আর বলতেছে ভাই আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। অলরেডি বিনিয়োগকারীরা লাশ হয়ে গিয়েছে। এই লাশ করার পেছনে সম্পূর্ণ দায়ী আবু আহমেদ, রাশেদ মাকসুদ, সালেহ আহমেদ, এবং এর দায় ডক্টর ইউনূস সাহেব কোনোভাবে এড়াতে পারে না। অবশ্যই তাদের এই ক্ষমতা একদিন শেষ হবে, অবশ্যই তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। এই পতনের জন্য, এই পতন কেন হলো, তাদের বিরুদ্ধে মামলা হবে, এলিগেশন হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। দেখেন, এখন যেটা বলতেছি, বিনিয়োগকারীরা কিন্তু অলরেডি লাশ হয়ে গিয়েছে, জিন্দা লাশ, অনেকেই সরাসরি লাশ হতে চাচ্ছে। এই অবস্থার মধ্যে কোনোভাবে ওই আপনার রক্তখেকো রাশেদ মাকসুদের সঙ্গে এই চরিত্রহীন দুশ্চরিত্র ব্যাংক লুটকারী, শেয়ার বাজার ধ্বংসকারী রাশেদ মাকসুদের সঙ্গে মিটিং হতে পারে না। আপনারা বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা নতুন সংগঠন, আপনারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, কাফন মিছিল করেছেন। জনগণ, বিনিয়োগকারীরা আপনাদের পাশে ছিল। পরিষ্কার বলতে চাই, আপনারা এই টানা 10-12 দিনের ধসে একটা কথা আপনারা বলেননি, যেখানে একদিনও সহ্য করা যায় না আপনারা এসে বলতেছেন ধৈর্য ধরতে। পরিষ্কার বলতে চাই, দুয়ে মিলে চারে হয়ে একাকার হওয়া যাবে না। আজকে বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে কোনো ধরনের সিনিমিনি ব্ল্যাক গেম খেলা যাবে না। এই লাশের উপর দিয়ে বিনিয়োগকারীরা আজকে জীবন্ত লাশ, এই লাশের উপর দিয়ে রাশেদ মাকসুদের সঙ্গে কোনো মিটিং হতে পারে না। আপনারা যারা আজকে রাশেদ মাকসুদের সঙ্গে মিটিং করবেন, জাতীয় গাদ্দার হিসেবে বিনিয়োগকারীরা আপনাদেরকে চিহ্নিত করবে, জাতীয় গাদ্দার হিসেবে আপনারা চিহ্নিত থাকবেন। আপনাদেরকে এই জাতি ক্ষমা করবে না, বিনিয়োগকারীরা ক্ষমা করবে না। আপনারা কেন 8-10 দিন কেন কথা বললেন না? মিটিংয়ের জায়গায়, বৈঠকের জায়গায় 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, সেটা তার জায়গায় কেন 48 ঘন্টা পরে কঠোরভাবে বজ্র কণ্ঠ নিয়ে আপনারা রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন না? বিনিয়োগকারীরা আপনাদের সঙ্গে থাকতো, আজকে রাশেদ মাকসুদ এই অবস্থা করতে পারতো না, কারণ সে কফিন মিছিল দেখেছে যে না, তার থাকা সম্ভব হচ্ছে না, আর একটু আন্দোলন হলে সে পড়ে যাবে। তখন সে আপনাদের প্রলোভন দেখিয়েছে, আপনারা ওই ফাঁদে পা দিয়েছেন। অতএব যদি আগামীকালকে কোনো মিটিং রাশেদ মাকসুদের সঙ্গে হয়, আপনারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত থাকবেন। হতে পারে না কোনো মিটিং বিনিয়োগকারীদের লাশের উপর দিয়ে। আজকে সমস্ত বিনিয়োগকারীকে শেষ করে দিয়েছে, প্রায় 1500 পয়েন্ট গায়েব করে 1,20,000 কোটি টাকা লুটপাট করেছে এই রাশেদ মাকসুদ। লুটপাট করে দেশে বিদেশে পাচার করা হচ্ছে। এই অবস্থায় তার সঙ্গে কোনো ধরনের মিটিং হতে পারে না। একটাই দাবি, রাশেদ মাকসুদকে এখন আজই পদত্যাগ করতে হবে, সালেহ আহমেদকে পদত্যাগ করতে হবে, দ্রুত নির্বাচন দিয়ে এই শেয়ার বাজারকে বাঁচাতে হবে, মার্কেট বন্ধ করতে হবে, এইখান থেকে মিনিমাম 50% সার্কিট দিয়ে শেয়ারগুলোকে উপরে উঠাতে হবে। সালামু আলাইকুম।